তাহলে আমরা কলিযুগে অবগত হয়েছি কলিযুগের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভুর চরণ ধরার কথা মহাজন বলেছেন। মহাপ্রভুর চরণ ধরতে যদি কেউ এই জগতে পারে, মা হরি বল, এই জগতে সবকিছু সার হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সর্ব ঐশ্বর্যের যিনি মালিক, যিনি সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান, যিনি তিন যুগে রাজা ছিলেন না। ভালো করে লক্ষ্য করুন, সত্য যুগের ভগবান রাজা ভগবান ছিলেন, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র রাজা ছিলেন অযোধ্যা, দাপরের ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। কিন্তু কলির ভগবান কি কোনো রাজা ভগবান ছিলেন না? না। তাহলে তিন যুগে রাজা হলেন, এই যুগে রাজা হলেন না কেন? তার কারণটা কি জানেন না? তিন যুগে রাজা হওয়ার পর তিন যুগে রাজা হওয়ার পর শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবগত হয়ে রাজা হলেন না। কিন্তু বাবা, কলিযুগে যার টাকা আছে তার মান, যার টাকা নেই তার কিন্তু অসম্মান। তাহলে চৈতন্য মহাপ্রভু রাজা না হয়ে কেন ভিখারির ঘরে, কাঙালির ঘরে জন্মগ্রহণ করলেন? অথচ তার চরণটা ধরার কথা বলা হয়েছে। 10 অবতারের মধ্যে 4 যুগের অবতারের মধ্যে, এগুলো জেনে রাখুন, এগুলো জানাটাও অনেক দরকার। আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ, 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ ভগবান গৌর ভগবান। তাহলে 3 যুগের ভগবান রাজা ভগবান কৃষ্ণচন্দ্র আদি অন্ত হলেন, কিন্তু ভগবান কৃষ্ণ বড় নন, চৈতন্য মহাপ্রভু বড়। কেন চৈতন্য মহাপ্রভু বড় জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র যখন কৃষ্ণ ছিলেন, গোলকে একটা ঘটনা হয় মা, আর একটা বৃন্দাবনে ঘটনা হয়। গোলকের ঘটনার সঙ্গে বৃন্দাবনের ঘটনার একই মিলন। আপনারা টিভিতে দেখবেন, ভাগবত পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন গোলকে যা ঘটনা হয়েছিল কৃষ্ণর এই বৃন্দাবনে এসেও সেই একই ঘটনা। কিন্তু গোলকে কোনো দুঃখ যন্ত্রণা ছিল না, কিন্তু বৃন্দাবনে ছিল চোখের জল। রাধারানীর মনে একদিন প্রশ্ন হয়েছিল যে, হে নাথ, শুনেছি নাকি তোমায় চোখের জল দিয়ে ডাকলে তুমি প্রসন্ন হও, তাহলে তো এই গোলকের মধ্যে চোখের জল নেই, তাহলে তোমার জন্য যদি চোখের জল ফেলতে হয় তাহলে আমায় কি করতে হবে? ভগবান কৃষ্ণ বললেন, গোলকটা ত্যাগ করে বৃন্দাবনের মাটিতে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। তুমিও রাধারানী থাকবে, আমিও কৃষ্ণ থাকবো, কিন্তু তুমি হবে সামান্য মানুষ, আমিও হব সামান্য বঠির রাখা। যখন ওই মনুষ্য ধর্ম গ্রহণ করে আমরা বৃন্দাবনের মাটিতে যাব, তখন তুমি শ্রীরামের অভিশাপে 100 বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। যত কাঁদবে তোমার তত কৃষ্ণ প্রাপ্তি হবে। যত কাঁদবে তত কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধারানীর অভিশাপ ছিল কি অভিশাপ বাবা? এই জায়গাটা একটু শুনে নিন। গোলকের মধ্যে ভগবান কৃষ্ণ বিরজা বলে এক নারীর সঙ্গে বিহার করছিল। বিহার মানে প্রেমালাপন, প্রেমালাপনে ছিল। যেই বিরজার কৃষ্ণ প্রেমালাপনে ছিল মা, ঠিক সেই সময় কৃষ্ণ শ্রীরাম সখাকে ডাকে। শ্রীরামকে ডেকে বলেছিল, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক। দেখবেন আগেকার যখন ছেলেমেয়েরা প্রেম করত, এখনকার মতো তো এত স্বাধীনতা নেই, এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রেম হয়ে গেছে, এখন কাউকে দরকার লাগে না। আগেকার যুগে বন্ধু বান্ধবীকে নিয়ে যেত, এই তুই ওখানে দাঁড়া, এই তুই যা আমার চিঠিটা এনে দে, এই যে প্রেম ভালোবাসা। ঠিক ঠিক তেমনি আগেকার যুগে গার্জেনকে ভয় ছিল, এখন তো কাউকে ভয় করে না কেউ, যার জন্য এই বেপরোয়া হয়ে গেছে সবাই। সত্যি কথা বলতে আমাদের সময়টা যে ভয় ছিল, মুখ তুলে কথা বলতে পারতাম না, এখনকার ছেলেমেয়েরা সেই ভয়টা করে না, পরিষ্কার কথা। এবারে শ্রীরাম আছে বাইরে দাঁড়িয়ে,
কৃষ্ণ বলছে শ্রীরাম, আজ আমি বিরজার মনের বাসনা পূরণ করব। আমার মা যদি পর্যন্ত আসে, আমার মাকে পর্যন্ত প্রবেশ করতে দিবি না। দরজায় দাঁড়িয়ে রইল শ্রীরাম, আর অন্তর্মহলে ঢুকলো কে? কৃষ্ণ আর বিরজা সখী। কৃষ্ণ বিরজা প্রেমালাপনে, আর স্বর্গে একটা দেবতা আছে মা। ওই এর কথা ওকে, ও বাবা আপনাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? বাপরে, কথাটা শেষ করতে না করতে আপনারা বলে দিচ্ছেন। ওই দেবশ্রী নারদের কাজ হচ্ছে লাগানো ভাজান করা। তো দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে, এই একটা সুযোগ এসেছে, এই সুযোগে যদি আমি একবার রাধারানীর কানে কথাটা তুলতে পারি, তাহলে যা হোক না হোক মেয়েদের একটা গুণ তো খুব বর্তমান, সেটা হচ্ছে কানে বিষ নেওয়ার, কানে বিষ দেওয়া, অপরাধ নেবেন না। এইদিকে নারীরা খুব স্মার্ট। তো মনে মনে চিন্তা করছে, রাধারানীকে যদি একটু কানে কানে গিয়ে এই কথাটা বলে দিতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়ে যাবে। নারদ মুনি কিন্তু গিয়েছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই সময় রাধারানী বসে বসে অন্দরমহলে যাবতে, মানে শ্বশুর বাড়িতে একখানি মালা গাঁথছে। রাধারানী যখন মালা গাঁথছে, তখন ঠিক নারদ মুনি প্রবেশ করেছে। নারদ মুনি প্রবেশ করে বলছে, ও রাধে রাধে, ও দেবশ্রী, তুমি এই অসময়ে কি করছো? দেখতে পাচ্ছ না আমি মালা গাঁথছি? তুমি কার জন্য মালা গাঁথছো গো? কেন গো? আমার পরাণ বধূর লাগে। নারদ মুনি বলছে, তোমার বধূর লাগে মালা গাঁথছো? ও গো রাধে গো, ও গো রাধে, তুমি যারে লাগি মালা গাঁথো, যারে লাগি মালা গাঁথো, তুমি যারে লাগি সারা সারা রাত ধরে নয়নের জল ফেলো, নয়নের জল ফেলো, দেখবে চলো সেই তোমার পরাণ বধূ বিরজা বলে এক নারীর সঙ্গে প্রেমালাপনে। হরি বল। এবার যেই না রাধারানী শুনেছে, হাতের মালাটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে। যেই ছুটতে শুরু করেছে বাবা, একদম গিয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটা শুনুন, এই ঘটনার মধ্যে অনেকগুলো ঘটনা পরিষ্কার হয়ে যাবে। যেই শ্রীরামের কাছে দাঁড়িয়েছে, শ্রীরাম বলছে, কি হলো? হে শ্রীরাম, আমার বধূকে দেখেছিস? দেখেছি, কুঞ্জের মধ্যে ভেতরে প্রবেশ করে বিরজার সঙ্গে বিহার করছে। তুমি এখানে কেন এসেছো? শ্রীরাম, হ্যাঁ, আমার পরাণ বধূ অন্য নারীর সঙ্গে, আর তুই বলছিস কেন এসেছি? সরে যা। না, সরতে আমি পারবো না। কি বললি? আমি না রাধারানী, তুই আমায় বাধা দিচ্ছিস? সঙ্গে সঙ্গে শ্রীরামকে দিয়েছে এক ঠেলা। যেই না পড়ে গেছে শ্রীরাম, রাধারানী বলছে, শোন শ্রীরাম, আমি যদি রাধারানী হই, তোকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। তুই আমার সঙ্গে দৈত্যের মতন আচরণ করলি, পরজন্মে তোর দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম উঠে দাঁড়িয়ে বলছে, রাধে, তুমি কাকে অভিশাপ দিলি আমায়? তবে শুনে রাখো রাধে, তুমি যেমন আমায় অভিশাপ দিলে, তুমি যেমন তোমার পরাণ বধূকে ভালোবাসো, আমিও তেমন আমার প্রাণের কানাইকে ভালোবাসি। তুমি যদি কানাইয়ের ভক্ত হও, আমিও কানাইয়ের ভক্ত। তুমি যদি অভিশাপ দিতে পারো, আমিও অভিশাপ দিলাম। তুমি তোমার পরাণ বধূকে ছাড়া, তুমি তোমার পরাণ বধূকে ছাড়া তিলার আদর্শনে থাকতে পারছো না। গোলক ছেড়ে যখন বৃন্দাবনের মাটিতে যাবে, তোমায় একদিন নয়, দুদিন নয়, 100 বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে রাধারানী প্রবেশ করেছে। আর কৃষ্ণ তো চতুর, কৃষ্ণ হয়ে গেছে সাপ, আর বিরজা হয়ে গেছে জল। এবার জলের মধ্যে একটা সাপ খেলছে। রাধারানী গিয়ে বলছে, এই যে নারদ মুনি আমায় বলে এলো যে কৃষ্ণ আর বিরজা, তাহলে এখানে কৃষ্ণ নেই,
বিরজাও নেই, জলের মধ্যে সাপ খেলছে। তাহলে এখন কি করি? এবার হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। রাধারানী বলছে পারি কি না পারি, মুখে কেন হারি। হ্যাঁ, মেয়েরা দেখবেন পারুক না পারুক মুখে হারাতে কিছুতেই পারবেন না। একবার যদি রিল ঘুরে গেছে মেয়েদের, আর লোডশেডিং হোক আর কারেন্ট জাগে, রিল কিন্তু ঘুরবেই ক্যাসেট। যেমন রাধারানী ভাবতে তারা শেপ দেখে ছাড়বে। রাধারানী ময়ূরের রূপ ধারণ করে নিয়েছে। আর ময়ূর আর সাপের সম্পর্কটা কি? খাদ্য আর খাদ্য। ময়ূর তো সাপকে দেখলেই গিলে খাবে। এবার রেগে গিয়ে রাধারানী, ময়ূর রূপী রাধারানী সাপকে একদম, মানে এখনকার মেয়েরা, আগেকার মায়েরা কিন্তু নয়, এখনকার মেয়েরা ঘরে, বদ্ধ ঘরে স্বামী দিকে দেখবেন ফটাস ফটাস করে দেয়। দেয়, হ্যাঁ কি না দেয়? না আমি দিই না, নিজের কোন সবাই গাইতো না, মারতে পারি না। তাহলে এই যে মারামারি ব্যাপারটা অনেক কাছ থেকে চলে আসছে। রাধারানী কিন্তু রেগে গিয়ে সেই ময়ূররূপী রাধারানী সাপের একবার ঘাড়ে, একবার কোমরে, একবার লেজে আঘাত করেছে। আর যেই না 3 জায়গায় আঘাত হয়েছে, সঙ্গে সঙ্গে সাপরূপী ভগবান কৃষ্ণ নিজ মূর্তি ধারণ করে রাধারানীর কাছে নত হলেন। রাধে, তোমার কাছে আজ থেকে আমি পরাজিত। শুধু তাই নয়, তোমার কাছে যে আমি পরাজিত হলাম তার প্রমাণ তোমার ওই ময়ূরের পাখা আমার মাথার উপরে চূড়া, চূড়ার ওপরে ধারণ করব। জগৎ শিক্ষা পাবে আমি হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্তের চরণ জড়িয়ে ধরো। হরি বল, হরি বল, হরি বল। সেই দিন থেকে ভগবান বললেন, বৃন্দাবনের মাটিতে গিয়ে ময়ূর পাখা থাকবে আমার মাথার ওপর, আর তুমি যে যে জায়গায় আঘাত করলে বৃন্দাবনের মাটিতে গিয়ে সেই সেই অঙ্গ হবে আমার বাঁকা। এইবারে রাধারানী কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বিরজার উপর রাগটা আছে। বিরজাকে বলছে, বিরজা, কৃষ্ণ না হয় ক্ষমা চাইলো, আর তোকে কি ভাবছিস ছেড়ে দেবো? তোর বড় জল হওয়ার শখ হয়েছে না, যা তোকে অভিশাপ দিলাম, বৃন্দাবনের মাটিতে গিয়ে তুই জল হয়ে বইবি, নাম হবে তোর যমুনা নদী। এইবারে বিরজার কিন্তু মনে মনে একটু রাগ হলো যে কৃষ্ণ আমে দুধে মিশে গেল আর আঁঠি করা গড়ি খেলো। তুমি এলে আমার মনের বাসনা পূরণ করতে, অথচ রাধারানীর সঙ্গে তুমি মিলিত হলে আর আমি তো পতিত হইলাম। কৃষ্ণ বলছে, চুপ করো, তোমাকে আমি কথা দিচ্ছি, বৃন্দাবনে তুমি যখন যমুনা হবে, আমি হব সেই কানাই কৃষ্ণ গোপাল। যখন আমার ওই কারাগারে জন্ম হবে, তখন রাধারানীর সঙ্গে আমার দেখা হবে না, তার আগে তোমার সঙ্গে দেখা হবে। যখন আমার বাবা মাকে মাথায় করে নিয়ে যাবে নন্দালয়ে, তখন তোমার মুখ দিয়ে আমি যাব, তখন তোমার সঙ্গে আমার দেখা হবে। আরেকবার দেখা হবে যখন রাধারানীকে বামে লয়ে নৌকা নিয়ে মধ্য যমুনায় নৌকা বিলাস লীলা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই শ্রীরাম সখার অভিশাপে রাধারানী 100 বছর কাঁদলেন বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে যখন কাঁদছে, নয়নের জল ফেলছে। ভগবান কৃষ্ণ প্রশ্ন করল, রাধে, তুমি যে আমায় ভালোবাসো, সেই ভালোবেসে তুমি কতখানি সুখ পাও, তুমি আমায় ভালোবেসে কতখানি আনন্দ পাও, তুমি আমায় ভালোবেসে কতখানি মাধুর্য পাও। আজকে আমাদের বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো যদি আমাদেরকে প্রশ্ন করে, ও মা, তুমি কেন আমাদের জন্য এত কষ্ট করো? প্রশ্ন তো করতেই পারে। বাবা, একটা মা বাবা যেটা করে একটা সন্তান নিশ্চয়ই সেটা করে না, করে কি? করে না। তাহলে একটা সন্তান যদি প্রশ্ন করে, মা তুমি কেন এত কষ্ট করো, একটা মা বাবা উত্তর কি দেবে? বাবা, এখন তো বুঝবি না, তুই বড় হয়ে যখন বাবা হবি, কিংবা তুই বড় হয়ে মা হবি, সেদিন বুঝবি সন্তানের জন্য কেন করে। রাধারানী বলছে, কৃষ্ণ তুমি বুঝবে না,
তুমি তো নিজে একজন বিষয়, আর আমি যাকে ভালোবাসি সেও একজন বিষয়। তো বিষয় হয়ে কি বাবা বিষয়কে ধরা যায়? কেউ যদি প্রতিদিন সোনার থালায় দুধ ভাত খায়, সে কখনো খেদের মর্ম বোঝে বাবা? একদিন যদি কেউ উপবাসে থাকে, দিনান্তের শেষে যদি তাকে ভাতের উপর একটু নুন ছড়িয়ে দেওয়া হয়, তার কাছে নুন ভাতটা দুধ ভাতের মতো লাগবে। তাহলে তুমি ভগবান, আর আমি যাকে ভালোবাসি সেও ভগবান। ভগবান হয়ে ভগবানকে চিনবে কি করে? রাজা হয়ে গরিবের মর্ম বুঝবে কি করে? তোমাকে বিষয়কে ধরতে হলে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। বধূ, তোমাকে যে আশ্রয় গ্রহণ করতে হবে, মনে রাখবেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে, সেজন নরকেতে মজে। রাধারানীর কাছে প্রশ্ন করল গোবিন্দ, কই ছনে তুয়া প্রেমা, কই ছনে মধুরিমা, কই ছনে সুখ্যাতি হভোর, এ দিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইলুয়। রাধারানীর প্রশ্নের উত্তর দিতে পারলেন না গোবিন্দ, গোবিন্দের প্রশ্নের উত্তর দিতে পারলেন না রাধারানী। এবার গোবিন্দকে বললেন, গোবিন্দ, তুমি যদি আমাকে বুঝতে চাও, কৃষ্ণ নামে কি আনন্দ, কি মাধুর্য, কি রস, তাহলে তোমাকে যে কৃষ্ণ হলে হবে না, আমার মতন যে কাঙাল ভিখারি ভক্ত হতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সৃষ্টি করলেন।